নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমির হেসেল থেকে মৌসুমি, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাছের ডিমের বড়া করে দেখাবো। দেখো, এখানে মাছের ডিম আছে। মাছের ডিমগুলোকে আমি নুন আর পাতিলেবুর রসের মধ্যে মিনিমাম 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। মাছের ডিমগুলো দেখে চকচক চকচক করছে। আর এখানে রয়েছে নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন চিনি, হলুদ। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দেখেছো? আর এখানে রয়েছে লঙ্কা কুচি, রসুন কুচি। আর এখানে নিয়েছি আমি বেসন। এগুলো সব একবারে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, ভালোভাবে কিন্তু আমি মাছের ডিমটাকে মেখে রেখে দিয়েছি, দেখেছো? দেখেছো, আজকে কিন্তু আমি তোমাদের মাছের ডিমের বড়া করে দেখাবো। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম মিনিমাম 30 মিনিটের জন্য। তারপরে আমি তোমাদের দেখো, আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখেছো? দেখেছো কি সুন্দর কালার এসছে কিন্তু। চলো এবার ছোট ছোট করে ভেজে নিই। তেলটাও গরম বসিয়ে দিয়েছি। এবার দেখো, আমি ভেজে নিচ্ছি। দেখেছো, আমি কিন্তু আজকে তোমাদের মাছের ডিমের বড়া করে দেখাচ্ছি। আমি যেভাবে মাছের ডিমের বড়া করছি তোমরাও এইভাবে করবে। আর ইউটিউবে যে মৌসুমির হেসেল বলে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। দেখো, আমি অল্প অল্প করে উল্টিয়ে দিলাম। দেখো, লাল লাল করে কিন্তু আমি বড়াগুলো রেডি করে নিয়েছি। দেখেছো, খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এই বড়াগুলো তুলে বাদবাকি বড়াগুলো ভেজে দেখো, আমি সব বড়াগুলো ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি। আমি যেভাবে আজকে মাছের ডিমের বড়া তোমাদের করে দেখালাম, তোমরা এইভাবে মাছের ডিমের বড়াটা অবশ্যই করবে। আর কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। মৌসুমি হেসেল বলে যে চ্যানেলটা আছে ইউটিউবে আর ফেসবুকে, সেখানে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুকে অবশ্যই তোমরা ফলো করবে। আমি দুটো লেবু নিয়ে নিয়েছি। লেবুটা বড়ার উপরে ছড়িয়ে দেব। একটু টক টক ঝাল ঝাল টেস্টি হবে খেতে। দেখেছো? যাই হোক, আজকের মতন আসি। নমস্কার।